আমার 4 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি 365 দিনের মধ্যেই করেছিলাম। এটা রুলসে আছে 365 ডেজের মধ্যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। আর আজকে কোনো ডেলি ভ্লগ দিচ্ছি না, আজকে আমি তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলেই এসছি। তো কি কথা সেটাই তোমাদেরকে জানাবো। আর যারা জানো তারা ভালো কথা, যারা জানো না আমার মতো তারা একটু জেনে নিও। মানে আমি রিসেন্ট জেনেছি বলে ভাবলাম আমার প্রবলেমের মতো অন্য অন্য ইউটিউবারদেরও প্রবলেম হতে পারে, তো সেই জন্যই আমি তোমাদের সাথে শেয়ার করব বলেই এসেছি। হ্যাঁ, হয়তো ইউটিউবার বলাটা ভুল, এখনও সেইভাবে সাকসেস পাইনি, তবে চেষ্টা করছি। জানি না কবে সফল হতে পারবো। তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে তোমরা পাশে থেকো, তবেই আমরা পারবো, আমাদের মতো ইউটিউবাররা পারবে আরও এগাতে। তো যাই হোক, বেশি কথা না বলে যেই জন্য আমি আজকে তোমাদের সামনে এসেছি, তো সেটাই তোমাদের সাথে আমি আজকে শেয়ার করব। প্রথমেই বলি, জানি না আমার ব্যাড লাগ নাকি, মানে আগে যদি জানতাম এই বিষয়টা সতর্ক থাকতাম। আগে থেকে জানি না, কারণ আমি যেখানে বসবাস করি সেখানকার আশেপাশে কেউ ইউটিউব করে না, মানে কেউ নেই বলতে গেলে। যেই প্রবলেমটা পড়েছি সেই প্রবলেমটা যে তাদের সাথে শেয়ার করব, তাদেরকে বলবো, সেখান থেকে কিছু সলিউশন পাবো, তো সেগুলো পাইনি। সেই জন্যই এই ভুলটা হয়েছে আমার। যদি আমি আগে জানতাম, হ্যাঁ বলবে, তোমরা হয়তো বলতে পারো অনেকে যে ইউটিউবে সার্চ করোনি কেন। অনেক কিছুই সার্চ করেছি, কিন্তু আমার মনের মতো ঠিকঠাক উত্তর পাইনি আমি, তো সেই জন্যই পারিনি। তো তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বলি, আমার 4 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পরেও আমি মনিটাইজেশন অন করতে পারিনি। তো 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমি 365 দিনের মধ্যেই করেছিলাম। এটা রুলসে আছে 365 ডেজের মধ্যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার। আমার এখন আপাতত 3900 সামথিং সাবস্ক্রাইবার হয়ে গেছে। আর রিসেন্ট কিছুদিন আগে আমার 4000 ওয়াচ টাইম পুরো হয়ে গেছিলো 365 দিনের মধ্যেই। তো আমি গুগল অ্যাডসেন্সের অ্যাকাউন্ট খুলেছিলাম, ভেবেছিলাম পিন আসবে, আইডি দিয়েছিল মেসেজে রিপ্লাই, কিন্তু কোনো পোস্ট অফিস থেকে কোনো পিন কোড কিচ্ছু আসেনি। তো আমি সেই জন্য একটু টেনশনে ছিলাম যে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাইও করতে পারছি না। 4000 ওয়াচ টাইম হয়ে গেছে, তাও কেন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। আবার এদিকে 1000 সাবস্ক্রাইবারও হয়ে গেছে। তো অনেক কিছু ঘাঁটাঘাঁটি, সমস্ত কিছু দেখাশোনা সব কিছু। আর একটা কথা বলি তোমাদেরকে এখানে, আমার এই টেনশনটাও ছিল। এই টেনশনটা ছিল বলতে, আমি ভেবেছিলাম মানে আমার হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম কিচ্ছু নেই, মানে সোশ্যাল মিডিয়ার সাথে কোনো কিছুই লিঙ্ক নেই, যুক্ত নেই, একমাত্র ইউটিউবটা ছাড়া। তো আমি তখন ভেবেছিলাম যে যতজনেরই ইউটিউবে দেখি সবারই ইনস্টাগ্রাম বা ফেসবুক কিছু না কিছু একটা আছে, কিন্তু আমার কিচ্ছু নেই। আমার সেটা তখন মাথায় ছিল যে তাহলে কি আমার এইসবের জন্য লিঙ্ক করা নেই বলে আমার হচ্ছে না। কিন্তু তখন ভাবছিলাম না, তাহলে আবার খুলতে হবে, এইসব ভাবছিলাম। আর আমি সেই সব দিকে যাই না, মানে যেতে চাইছিলামই না। মানে আবার একটা অ্যাকাউন্ট খোলা, আবার সেখানে ভিডিও দেওয়া, মানে যেটা করছি একটাই করব, এরকম একটা মনস্থির এখনও পর্যন্ত আছে যে আবার ফেসবুক খুলবো, আবার ইনস্টাগ্রাম খুলবো, আবার এখানে ভিডিও দেবো, আবার ওখানে। হ্যাঁ, হয়তো ভিউজটা বেশি হবে, কিন্তু আমি সেই সব চাইছিলাম না। আমি চাইছিলাম যদি ইউটিউবেই যখন করছি আমি ইউটিউব থেকেই ওখানেই থাকে যাবো, মানে আদার্স কোনো অ্যাকাউন্ট খুলতে চাইছিলাম না। তো তারপরে সেটা একটা মাথা থেকে গেল। তারপর এটাই খালি মনে হচ্ছিলো যে 4000 হয়ে গেল, তাও কেন আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না। তো অনেক চিন্তা, মানে সত্যি মন খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে, মানে আশাই ছেড়ে দিয়েছিলাম আমি আর ভিডিও করবো না। এমনকি এক সপ্তাহ আমি কোনো শর্টস বলো, কোনো ভিডিও বলো, কোনো কিচ্ছু ছাড়িনি, আপলোড করিনি। ওই মন খারাপই যে 4000 হয়ে গেল, তাও আমি কেন পারলাম না। তো তোমাদেরকে বলে রাখি, আমার মতো যারা এই টেনশনটা বা এই চিন্তাটা এইটা আছে তোমাদের মাথায়, তো তাদেরকে বলি, আমিও টেনশনে ছিলাম, কিন্তু তোমরা একদম টেনশন করো না। টেনশন করো না এই কারণেই বলছি, আর হাল ছেড়ো না। আমিও হাল ছাড়িনি, আমি দেখবো এটা শেষ পর্যন্ত কি হয়। তো এটাই কারণ, অনেক পরে ঘাঁটাঘাঁটি করে সোনামার বাবার একটা বন্ধু নয় ভাই, তো তার সাথেও একটু আলোচনা করেছি, মিথ্যা কথা বলবো না। আর বিশেষ করে আমি ইউটিউবেও ঘেঁটে দেখেছি যে শর্টসে ওয়াচ টাইম কাউন্ট হয় না, শর্টসে ওয়াচ টাইম কাউন্ট হয় না, ভিউজ কাউন্ট হয়। আর আমার শর্টস বেশি হয়ে গেছিলো, তো শর্টসে আমার 4000 ওয়াচ টাইম হয়েছিল, কিন্তু লং ভিডিওতে হয়নি। সেই জন্য আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারিনি। তো তোমরাও যারা এখন মানে ভাবো যে আমার 4000 হয়ে গেছে, তাও কেন ওয়াচ টাইম মানে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারছি না, তো
তো আমিও তাদের মতোই একজনই ছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে ভেঙে গেছিলাম। তো তারপরে ঘাঁটাঘাঁটি করার পর যখন ভাবলাম না, লংয়ে ওয়াচ টাইম দেয়, শর্টসে ওয়াচ টাইম কাউন্ট হয় না। আর হ্যাঁ, লং ভিডিও দিইনি তা নয়, লং ভিডিও দিয়েছি। ধরো কোনো অনুষ্ঠান বাড়ি গেছি, কোথাও ঘুরতে গেছি, কোথাও কিছু, মানে সেই মানে লংয়ের থেকে শর্টস ভিডিওটা বেশি হয়ে গেছে, লং ভিডিওটা কম হয়ে গেছে, সেই জন্য ওয়াচ টাইমটা কাউন্ট হয়নি। তো শর্টসের ওয়াচ টাইমটা কাউন্ট হয়েছে, আমি ভেবেছিলাম শর্টসে 4000 হয়ে গেছে মানে হয়ে গেছে ব্যাস, কিন্তু তা তো নয়, লংয়ে তোমার 4000 হতে হবে। তো যাই হোক, সেই জন্য আমি খুবই মন খারাপ হয়ে গেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে শর্টসে ভিউজ কাউন্ট হয়, ওয়াচ টাইম কাউন্ট হয় না, কিন্তু লংয়ে তোমার ওয়াচ টাইম কাউন্ট হবে। তো আমি তারপর থেকে আস্তে আস্তে ডেলি ভ্লগ দেওয়ার চেষ্টা করি, মানে প্রায় দিনই ডেলি ভ্লগ দিই, যা কিছু না কিছু করি সেটা ডেলি ভ্লগ দিই আপাতত। তো জানি না এরপর শেষ পর্যন্ত কি হবে, কিন্তু আমি হাল ছাড়বো না, শেষটা দেখবো যে কি হয় শেষ পর্যন্ত। তো তোমরাও যারা মন খারাপ করে আছো বা ভাবছো, তো তারা একদম ভেবো না। আর যারা এখন থেকে শুরু করেছো তাদেরকেও বলছি, আমি কিছু টিপস দিচ্ছি না, জাস্ট সামান্য কথাই বলছি, আমি সেরকম বড় কিছু না, মানে আমার ভুলটা আমি তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা ভুলটা না করো। তো যতটা পারবে লং ভিডিও দেওয়ার চেষ্টা করো। আর একটা কী বলো তো, আমরা তো পপুলার নই, মানে ধরো অনেক ইউটিউবার আছে যারা অনেক পপুলার, তাদের শর্টস দিলেই হয়ে যায়, অনেক ভিউজ চলে আসে, অনেক কিছু, তাদের লংয়ের কোনো ব্যাপারই থাকে না। কিন্তু আমরা তো অত পপুলার নয়, সুতরাং আমাদেরকে শর্টসটা কম, লংটা বেশি করে রাখতে হবে, তাতে ওয়াচ টাইমটা হয়ে যাবে। তো আমিও সেটাই এখন থেকে চেষ্টা করছি, লংটা দেওয়ারই। শর্টসটাও দিচ্ছি না নয়, লংটা ডেলি একটা থাকছে, আবার শর্টসটা 2-3টে যেমন হোক পারছি দিচ্ছি, কিন্তু লংটা প্রত্যেক দিন দিচ্ছি, কারণ ওয়াচ টাইমটা আমার বাড়ানোর জন্য। কারণ সত্যি কথা বলতে কি, ইউটিউবে আসে সবাই প্রথম বলে যে আমি কিছু টাকা চাই না, আমি উপার্জন করতে চাই না, আমি শখ হ্যান ত্যান। আমিও প্রথমে ভেবেছিলাম আমার এটা শখ, কিছু না, এমনি ভিডিও দেবো ছাড়বো, কিন্তু আরও সবারই ভিডিও দেখে যখন বলছে ফার্স্ট ইনকাম আমার এটা আমার ওটা, তখন আমারও মনে হয় না, আমি ইউটিউব থেকেও যদি কিছু উপার্জন করতে পারি সেটা আমার কাজে লাগবে। তো সেরকম সবারই আমার মতো। তো তাদেরকেই বলছি, তোমরা হাল ছেড়ো না, চেষ্টা করো, আর ওয়াচ টাইম অবশ্যই পাবে লং ভিডিও। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, তোমরা ভেবো না লং ভিডিও দেবো বলে 10 মিনিট 12 মিনিট এইসবের লং ভিডিও দেবো, খবরদার ওইসব করতে যেও না। এখন আমরা ছোট আছি, আস্তে আস্তে বড় হবো তখন ঠিক আছে, কিন্তু এখন যেহেতু আমরা ছোট আছি সেহেতু আমাদেরকে কম, মানে 6 মিনিট 7 মিনিট, খুব জোর 9 মিনিট, তার বেশি ভিডিও দিও না, কেউ দেখবেই না। আমি দিয়েছি, ভিউজই আসেনি, মানে ধরো এমন কিছু গেছে 12 মিনিট 13 মিনিটও হয়ে গেছে, কিন্তু কিচ্ছু না। কিন্তু তুমি ছোট মিনিটের দাও, আমাদের মতো ইউটিউবারদের জন্য ছোটোই ঠিক আছে। আর বড় যারা, তাদের তুমি 12 মিনিট 15 মিনিট কেন, আধ ঘন্টাও দাও, তাতেও তাদের ভিউজ হবে, কিন্তু আমাদের মতো ইউটিউবারদের ভিউজ হবে না। সুতরাং যতটা পারবে 6 মিনিট 7 মিনিট 8 মিনিট এরকম ভিডিও দেখবে ভিউজটা আসবে। আমিও সেটাই করছি, যতটা পারি 10 মিনিটের কম দিই, 9 মিনিট 7 মিনিট 8 মিনিট এরকম দিই। তো তোমরাও সেটা করো, আশা করছি তোমরা বুঝতে পারবে যে কি বলবো, কতটা ইমপ্রুভ হচ্ছে। আর আমিও বুঝতে পারছি, এখন ডেলি ভ্লগটা দিচ্ছি তো আমিও বুঝতে পারছি। তো দেখি, জানি না শেষ পর্যন্ত কি হবে। তোমরা পাশে থেকো, তোমরা সাথে থেকো, ভালোবাসা দিও, তাহলে হয়তো পারবো। আমাদের মতো ছোটো ইউটিউবাররাই তো একদিন বড় হয় বলো। তো জানি না কি হবে শেষ পর্যন্ত, যাই হোক চেষ্টা করছি। আর তোমাদের সাথে এই কথাটা শেয়ার করবো বলেই কিন্তু আজকে আমার আশা এখানে। তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর জানি না শেষ পর্যন্ত কী হবে, দেখা যাক। চলো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকবে সবাই, টাটা।